আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিওতে। যারা ব্যাংকিং ডিপ্লোমা দিবেন সামনে, পঞ্চম বিপি অথবা 100তম ব্যাংকিং ডিপ্লোমা। তো আমরা জানি যে ব্যাংকিং ডিপ্লোমার ক্ষেত্রে ফরেন ট্রেডে অথবা ট্রেজারি ম্যানেজমেন্ট যেখানে বলেন না কেন, ক্রস রেটের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো বলতে সেটা হচ্ছে ক্রস রেটের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রস রেট। এখন এই ক্রস রেটের যে বিষয়গুলো আছে, এই ক্রস রেটের সূত্র আমরা অনেকে মুখস্থ করি, কিন্তু পরীক্ষার হলে যে ভাগ হবে কি গুণ হবে এটা আমরা বুঝতে পারি না। তো আমি চাচ্ছি এটা সূত্র হিসেবে না মনে রেখে এটা ম্যাথামেটিক্স দিয়ে মনে রাখা যায় কিনা। যেমন, আচ্ছা চলেন অঙ্ক করতে করতে এটা আমরা সমাধান করি যে এটা সম্ভব হয় কিনা দেখা যাক। আচ্ছা, ইন এ প্ল্যানিং এ বিজনেস ট্রিপ, তার মানে একটা বিজনেস ট্রিপ প্ল্যান করতেছেন আপনি কোথায়? অস্ট্রেলিয়া, টু অস্ট্রেলিয়া। ইউ হ্যাভ বাজেটেড ইউরো 10,000। এই অঙ্কটাকে আপনারা প্লিজ ম্যাথামেটিক্স না মনে করে আপনাদের পার্সোনাল লাইফে নিয়ে নেন, যে আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন এবং আপনার হচ্ছে বাজেট ইউরো 10,000। আমি কোনো ম্যাথামেটিক্স আপনাদেরকে সলভ করাচ্ছি না। এই সিচুয়েশনে আপনি আছেন, আপনার লাইফের প্রবলেম এটা, আপনি এখন কিভাবে সর্ট আউট করবেন আমি সেটা বের করা শেখাচ্ছি আপনাকে। তাহলে আপনার কাছে আছে হচ্ছে ইউরো 10,000 টাকা। এরপরে বলেছে দ্য কারেন্ট এক্সচেঞ্জ রেট। এখানে কারেন্ট এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, কার এক্সচেঞ্জ রেট একটা দেওয়া আছে ইউরো ইউএসডি 1.12। তাহলে এখানে দেওয়া আছে, আমি একটু লিখি, এখানে আমার দেওয়া আছে হচ্ছে ইউরো, এর সাথে দেওয়া আছে ইউএসডি, তাই না? এটা দেওয়া আছে কত? 1.12। এটা একটা পেলাম। আর একটা এক্সচেঞ্জ দেওয়া আছে অস্ট্রেলিয়ান ডলার এবং ইউএসডি। আর একটা দেওয়া আছে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে দেওয়া আছে ইউএসডি। দেওয়া আছে হচ্ছে কত? এটা হচ্ছে 0.75। এখন চাইছে আমাকে ক্যালকুলেট করতে বলেছে ইউরোর সঙ্গে অস্ট্রেলিয়ান ডলারের ক্রস এক্সচেঞ্জ রেট। ক্রস এক্সচেঞ্জ রেট তার মানে ক্রস এক্সচেঞ্জ রেটে মাথায় রাখবেন, যখনই ক্রস এক্সচেঞ্জ রেটের কথা বলবে সেখানে একটা কমন কারেন্সি থাকবে অল দ্য টাইম। যখনই ক্রস এক্সচেঞ্জ রেট বলবে তখন একটা কমন কারেন্সি থাকবে। তো এখানে আপনারা দেখেন তো, চোখ বুলায় এখান থেকে দেখা যায় একটা জিনিস, এখানে চোখ বুলালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন কারেন্সি হচ্ছে ইউএসডি, তাই না? আমি আবারও বলি, ক্রস এক্সচেঞ্জ রেটে সবসময় একটা কমন কারেন্সি থাকবে, সেটা ইউএসডি হইতে পারে, অস্ট্রেলিয়ান ডলার হইতে পারে, বিডিটি হইতে পারে। তার মানে এখানে কমন কারেন্সি দেখে বুঝতেছি দুই জায়গায় প্রেজেন্ট আছে ইউএসডি। এখন মাথায় রাখবেন, যদি এই কমন কারেন্সি গুলা ভাগ অবস্থায় থাকে, দেখেন তো এখানে ভাগ অবস্থায় আছে না? যদি এরকম ভাগ অবস্থায় কমন কারেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমাকে যখনই আমাকে বের করতে বলেছে ক্রস এক্সচেঞ্জের, কার বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে হচ্ছে ইউরোর সঙ্গে, আপনি যেহেতু অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়ান ডলারের। তাহলে যখনই কমন কারেন্সি থাকবে ভাগ অবস্থায়, আমি আবারও বলি, কমন কারেন্সি যখনই থাকবে ভাগ অবস্থায়, তখন ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে হলে আপনাকে ভাগ করতে হবে, এই কথাটুকু মনে রাখবেন। তাহলে আমাদের প্রথমে 1 নম্বর ইকুয়েশন ধরলাম এটা দেওয়া আছে, 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে এইটা। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা সূত্র হিসেবে বসাতে পারি ইউরো ডিভাইডেড বাই ইউএসডি, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার ডিভাইডেড বাই ইউএসডি। ইউএসডি কেটে যাবে, তাহলে আমাদের ইউরো বাই অস্ট্রেলিয়ান ডলার থেকে যাবে। তাহলে প্রথমটার মান হচ্ছে আমাদের 1.12, দ্বিতীয়টার মান হচ্ছে 7.5। এখন এই মানটা আপনারা হাতের কাছে ক্যালকুলেটর চাপলে একটু দেখেন, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে? ভ্যালুটা আসছে আমাদের 1.12 ডিভাইডেড বাই 0.75। তাহলে আমাদের ভ্যালুটা আশা করি সবাই বের করতে পারছেন, সেটা হচ্ছে 1.4933। তাহলে আমার দেখেন এক্সচেঞ্জ রেট কিন্তু বের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আপনারা কি একটা সিদ্ধান্ত নিতে পারেন না? একটু দেখেন তো সিদ্ধান্তটা কি।
আমাদের কিন্তু একটা অ্যান্সার হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। কোনটা? যেটা আমাকে বের করতে বলেছে ইউরো অস্ট্রেলিয়ান ডলারের ক্রস এক্সচেঞ্জ রেট কত, 4 ঘর পর্যন্ত। এখানে বলে দিচ্ছি এটা কত দেখেন, আপ টু 4 ডেসিমেল পয়েন্ট। তার মানে আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কি একটা ছোট্ট নোট নেওয়া যায় কিনা একটু ম্যাথ হিসেবে না দেখে একটু দেখেন। ইউরো বাই অস্ট্রেলিয়ান ডলার, তার মানে কি ইউরো ইকুয়াল টু আমি লিখতে পারি 1.4933 ইন্টু অস্ট্রেলিয়ান ডলার, তাই না? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলারটা কিন্তু বড়, তাই না? তার মানে সরি, ইউরোটা হচ্ছে বড়। তার মানে অস্ট্রেলিয়ান ডলারকে আপনি যদি 1.4933 দিয়ে গুণ করেন তারপরে ইউরো পাবেন। তাহলে আমরা কি এটা 1 ইউরো সমান পাইলাম না? তাহলে আমরা পাইলাম হচ্ছে 1 ইউরো সমান 1.4933 ইন্টু অস্ট্রেলিয়ান ডলার। এখন চলেন 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখা যাক। ইউজিং দ্য ক্রস এক্সচেঞ্জ রেট ক্যালকুলেটেড অ্যাবাভ, আপনি উপরে যে ক্রস এক্সচেঞ্জ রেট বের করেছেন সেটা নিয়ে আপনাকে ক্যালকুলেট করতে বলেছে। ডিটারমাইন হাউ মাচ অস্ট্রেলিয়ান ডলার, মানে কত অস্ট্রেলিয়ান ডলার ইউ উইল হ্যাভ, আপনার কাছে থাকবে আফটার এক্সচেঞ্জিং ইউর 10,000 ইউরো। তাহলে আমরা তো এক্সচেঞ্জ রেট বের করে ফেলেছি। কি বের করেছি? যে 1 ইউরো সমান 1.4933 এডি। আমার তো 1 ইউরো না, আমার কাছে আছে কত? আমার কাছে আছে 10,000 ইউরো। তাহলে 10,000 ইউরো দ্বারা গুণ করলে আমার ঝামেলাটা শেষ। 10,000 ইউরো দ্বারা গুণ করলে এখানে আছে 1.4933, তাই না? ইন্টু কত হবে? ইন্টু 10,000 অস্ট্রেলিয়ান ডলার। 10,000 মানে 4টা ঘর আগায় দেন, তাহলে 14,933 এর মতো। ওটা যদি 10,000 দ্বারা গুণ করেন, দেখেন হাতে ক্যালকুলেটর থাকলে, তাহলে 14,933। আমাদের এটা হলো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। তাহলে দেখেন ম্যাথটা কিন্তু খুব টাফ ছিল না। মনে রাখবেন ব্যাংকিং ডিপ্লোমায় আপনি যদি ম্যাথটা সহ অ্যান্সার করতে পারেন তাহলে পাস করাটা ইজি হয়ে যায়। এখন এখানে একটা শুধু কথা বাদ থাকলো, সেটা কি? আমি এখানে কি বললাম, যদি ক্রস এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে ইউএসডি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা ক্রস রেট বের করার সময় ভাগ করে দেব। তাহলে কথাটা কি উল্টায় বললে কি হবে? যদি ভাগ অবস্থায় কমন কারেন্সি না থাকে তাহলে গুণ করে দেব। তাহলে আমি নোটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেন। তাহলে এইটা আর আপনাদের ভুল হবে না, যেখানে আসুক আপনারা পারবেন। তার মানে কি কমন কারেন্সি, কমন কারেন্সি ভাগ অবস্থায় থাকলে, কমন কারেন্সি ভাগ অবস্থায় থাকলে কি করব? থাকলে ভাগ করে দিব, আর না থাকলে কি করব? গুণ করে দিব। দুইভাবে থাকবে, এর বাইরে আসার চান্স নাই, গুণ করে দিব। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। সো এই কোশ্চেনটা করলে আপনার এই কোশ্চেনটা ট্রেজারি ম্যানেজমেন্টে আসতে পারে, এই কোশ্চেনটা আপনার ট্রেডে আসতে পারে। সো একটা প্রিপারেশন নিয়ে ফেললেন, কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, আপনারা যে মার্কসটা থাকবেন ফুল মার্কস ক্যারি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।